এক গ্রামে থাকত কিষান নামে এক পরিশ্রমী কৃষক। তার পরিবারে ছিল স্ত্রী গীতা, বড় ছেলে রবি, ছোট মেয়ে নীলা এবং দাদু মহেশ। এই পরিবার ছিল খুবই সাধারণ, কিন্তু তাদের মধ্যে ছিল ভালোবাসা ও ঐক্যের শক্তি। কিষানের দিন শুরু হতো ভোরে। সে ক্ষেতের দিকে যেত, গীতা ঘরের কাজ সামলাত, রবি বাবার সঙ্গে কাজ শিখত, আর নীলা দাদুর সঙ্গে গল্প শুনে সময় কাটাত। দাদু মহেশ সব সময় পরিবারের সবাইকে বলতেন, যতদিন আমরা এক থাকব, ততদিন কোনো বিপদ আমাদের হারাতে পারবে না। এক বছর বর্ষার সময় গ্রামে প্রবল ঝড় উঠল। বৃষ্টি আর ঝড়ে কিষানের ক্ষেত ডুবে গেল, ঘরের কিছু অংশ ভেঙে গেল। পরিবারের সবার মন খারাপ হয়ে গেল, কিন্তু কিষান তাদের বলল, আমরা একসঙ্গে থাকলে সব ঠিক করে ফেলতে পারব। রবি ও নীলা বাবার সঙ্গে কাজ শুরু করলো। তারা মাটি সরিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করলো। গীতা সবার জন্য খাবার তৈরি করলো, যাতে তারা শক্তি পায়। দাদু মহেশ তাদের নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করলেন। পরিবারের ঐক্যের ফলে ধীরে ধীরে তারা ক্ষেতকে আবার ঠিক করলো। বৃষ্টির পানি সরিয়ে ফেললো এবং নতুন করে ফসল ফলাতে শুরু করলো। গ্রামের লোকেরা দেখে অবাক হয়ে গেল। তারা বলল, তোমাদের পরিবারের একতা আমাদেরও শিখতে হবে। কিছু মাস পরে কিষানের ফসল প্রচুর হলো। তারা আগের চেয়েও ভালোভাবে জীবনযাপন করতে পারল। দাদু মহেশ হাসি দিয়ে বললেন, দেখলি, একতা থাকলে কোনো ঝড় আমাদের ভাঙতে পারবে না। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই সমস্যা আসুক না কেন, পরিবার একসঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। ভালোবাসা ও সহযোগিতাই জীবনের আসল শক্তি। সব শেষে বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয়, যারা নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতা রাখে। প্রতিদিনের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন, সুন্দর, শিক্ষণীয় একটি ছোট্ট গল্পের সাথে। ভালো থাকবেন, ভালো শুনবেন এবং সব সময় সবকিছু ভালো দিকটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।